পৃথিবীতে প্রায় ১৯৫টি স্বীকৃত স্বাধীন দেশের পতাকা রয়েছে। প্রতিটি পতাকা একটি জাতীয় পরিচয়, গর্ব, ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। লাল, সবুজ, নীল, সাদা, কালো কিংবা হলুদ এসব রঙের সমাহারে সেজে উঠেছে বিশ্বের পতাকাগুলো। কিন্তু একটি রং যেন কোথাও নেই। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বেগুনি রং। প্রশ্ন জাগে, কেন পৃথিবীতে জাতীয় পতাকায় বেগুনি রং নেই? বেগুনি কোনো নিষিদ্ধ রং নয়, এটি মনোমুগ্ধকর, রাজকীয় ও সৃজনশীলতার প্রতীক। আজকের দিনে এটি ফ্যাশন, ডিজাইন কিংবা ব্র্যান্ডিংয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে পতাকায় কেন নয়? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতা ও প্রযুক্তির অগ্রগতির গল্পে। প্রাচীন যুগে বেগুনি রং তৈরি ছিল প্রায় অসম্ভব একটি কাজ। এটি তৈরি হতো টাইরিয়ান পার্পল নামের একটি প্রাকৃতিক রঞ্জক থেকে, যা সংগ্রহ করতে হতো ভূমধ্যসাগরের কাছে পাওয়া এক ধরনের প্রাকৃতিক শামুক মিউরিক্স ট্র্যাঙ্কুলাস থেকে। ১ গ্রাম বেগুনি রং তৈরি করতে প্রয়োজন হতো ১০,০০০-এরও বেশি শামুক। ফলে একসময় বেগুনি রং ছিল বিশ্বের সবচেয়ে দামি রং, এমনকি সোনার চেয়েও বেশি। এই কারণেই প্রাচীন রোম, পারস্য, মিশর ও বাইজেন্টাইন সাম্রাজ্যে বেগুনি রং ছিল শুধুমাত্র রাজপরিবারের জন্য সংরক্ষিত রং। সাধারণ মানুষ তো দূরের কথা, সেনাপতি কিংবা উচ্চপদস্থ ব্যক্তিরাও এটি পড়তে পারতেন না। তাই বেগুনি রং হয়ে উঠেছিল শক্তি, সম্পদ ও রাজকীয়তার প্রতীক। ১৮৫৬ সালে ব্রিটিশ রসায়নবিদ উইলিয়াম হেনরি পার্কিন দুর্ঘটনাবশত আবিষ্কার করেন প্রথম কৃত্রিম বেগুনি রঞ্জক মভিন। এর ফলে বেগুনি রং উৎপাদন সহজ ও সস্তা হয়ে পড়ে। কিন্তু ততদিনে অনেক দেশের পতাকা চূড়ান্ত হয়ে গেছে। বিশ্বের বেশিরভাগ জাতীয় পতাকা তৈরি হয়েছে সপ্তদশ থেকে ঊনবিংশ শতকের মধ্যে, যখন বেগুনি রং ছিল দুষ্প্রাপ্য ও ব্যয়বহুল। সুতরাং পতাকার মতো বিশাল ও সার্বজনীন প্রতীকে এমন ব্যয়বহুল রং ব্যবহার করা বাস্তবসম্মত ছিল না। তবে পুরোপুরি বলা যাবে না যে বেগুনি রং কোনো পতাকায় একেবারেই নেই। মধ্য আমেরিকার দেশ নিরাকাগুয়া ও ডোমিনিকা তাদের পতাকায় ক্ষুদ্র পরিসরে বেগুনি রং ব্যবহার করেছে। যেমন ডোমিনিকার পতাকায় একটি তোতা পাখি আছে, যার শরীরে বেগুনি পালকের ছোঁয়া আছে। তবুও পুরো পতাকা জুড়ে বেগুনি রঙের ব্যবহার এখনও অদৃশ্য, কারণ শুধু ঐতিহাসিক ব্যয়বহুলতাই নয়, বেগুনি অনেক দেশের ঐতিহ্যবাহী বা বিপ্লব রঙের অংশ নয়। লাল বোঝায় রক্ত, সাহস কিংবা বিপ্লব, সবুজ বোঝায় প্রকৃতি, ইসলাম বা কৃষি, নীল হলো শান্তি বা আকাশ। এসব রং হয়ে উঠেছে জনগণের সাথে একাত্ম। কিন্তু বেগুনি, এটি কখনোই গণমানুষের রং হয়ে ওঠেনি। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।